সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা দেখছেন গার্ডেন টেরেসের নতুন একটি ভিডিও। আজকে এসে গেছি মুখার্জি হর্টিকালচারে। মুখার্জিদা আপনারা কম বেশি সবাই জানেন যে মুখার্জিদা ভীষণ ভালো একজন মানুষ। আর মুখার্জিদা নার্সারিতে ইনডোর আউটডোর সব রকমের গাছ রয়েছে। আরেকটা খবর দেবো আজকে, আমার দেখে ভালো লাগলো। এবার নতুন কালেকশন, এটা ভেনেস্তা। আমরা অনেকেই কিন্তু খুঁজি সবসময়, বাড়ির ছোট গেট হোক বা ব্যালকনি, আপনারা কিন্তু সুন্দর করে সাজাতে পারেন। আর প্রচুর ফার্ন জাতীয় গাছ রয়েছে ইনডোরের, অ্যাগনোলিমা রয়েছে, জেড প্ল্যান্ট রয়েছে, জিজি প্ল্যান্ট রয়েছে। সেসব বিষয়ে আজকে থাকবে ভিডিও। আর অনেকদিন ভিডিও আসছে না, অনেকে কমপ্লেন করেছেন, তার জন্য আমি দুঃখিত। আবার চেষ্টা করছি একদিন পর একদিন একটা করে ভিডিও যেন আমি দিতে পারি। চলুন সবাই দেখবেন আজকের কালেকশনগুলো কি কি আছে। অ্যাগনোলিমার ব্যাপারে আমার সত্যি বলতে কিছু বলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? অ্যাগনোলিমা এমন একটা গাছ, এর বিষয়ে যতটা আমি বলি না কেন ততটাই কম পড়ে যায়। আর এই গাছগুলো এত সুন্দর করে রিপোর্ট করেছে ওরা, জাস্ট দেখুন কতটা হেলদি একটা প্ল্যান্টস হতে পারে। এটা হচ্ছে অ্যাগনোলিমা রেড ডিজায়ার। এত ভালো লাগছে, আপনাদের ঘরে ব্যালকনিতে বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা রাখতে পারেন, ঘরের শোভাটাই বদলে যাবে। অবশ্যই হালকা রোদ, আমার মনে হয়, আমি অ্যাগনোলিমা যেহেতু করি, আমার মনে হয় অ্যাগনোলিমা টোটাল কিন্তু ইনডোর প্ল্যান্টস ইনডোর হিসেবে রাখা যাবে না। একটু ব্যালকনিতে রাখুন, একটু আলো যেন আসে, আর হালকা রোদ আসলেও কিন্তু অসুবিধা নেই। প্রতিটা প্ল্যান্টস অ্যাগনোলিমার হেলদি। আর কি সুন্দর করে রিপোর্ট করেছে নারকেলের যত খোসা আছে সেগুলো দিয়ে। তো অ্যাগনোলিমার ব্যাপারে আমি আর যত বলি ততই আমার মনে হয় আমি কম বলে ফেলছি। এত সুন্দর গাছটা দেখতে, প্রচুর কালেকশন রয়েছে অ্যাগনোলিমার, প্রচুর। এটা অ্যাগনোলিমা ওসাকা ব্ল্যাক, জাস্ট অসাধারণ। আমি কি করি, আমার একটা টিপস বলি। আমি ধরুন একদম ছোট্ট একটা গাছ নিয়েছিলাম একদম কম দাম দিয়ে। সেক্ষেত্রে আমার প্রচুর শাখা বেরিয়েছিল, গাছ আর কি, এখান থেকে সাইড থেকে অনেক গাছ বেরিয়েছিল, আমি তুলে নিয়ে কিন্তু রিপোর্ট করেছিলাম। তো আপনারা একটা গাছ নিলে কিন্তু এগুলো রিপোর্ট করে আবার বসাতে পারবেন অন্য গাছ, আপনাদের নতুন করে কিনতে হবে না। এটা হচ্ছে অ্যাগনোলিমা লিপস্টিক। যেমন নাম তেমন দেখতে, আমরা মেয়েরা লিপস্টিক প্রিয় হই, কিন্তু দেখুন যেমন নাম তেমন তার গড়ন, সবকিছু প্রচুর হেলদি। সবকটা গাছ আমার দেখে এত ভালো লাগছে, ভীষণ হেলদি প্রত্যেকটা গাছ। আমি আজকে নিয়ে যেতাম, কিন্তু আজকে আমি যেহেতু বাইকে এসেছি নিয়ে যাওয়া যাবে না। আমি একদিন আসবো, এসে আমার ইনডোর ঘরের যে রুমগুলো আছে, ডাইনিং, আমি এগুলো একটু ইচ্ছা আছে এগুলো সুন্দর করে সাজাবো। কি সুন্দর লাগছে দেখতে। এটা কালাসিয়া বললো। এটাও কিন্তু একটা সেমি ইনডোর প্ল্যান্ট, বিভৎস সুন্দর লাগছে। আর সব রিপোর্ট করা নতুন গাছ, আপনাদের নিয়ে কিন্তু এখন আর কোনো রকম রিপোর্ট করতে হবে না। নিচে প্লেট দিয়ে যদি ঘরের ব্যালকনি বা ডাইনিং এ রাখেন, তো নিচে প্লেট দিয়ে একটু জল দেবেন শুধু হালকা করে, তাহলেই হবে। আর প্রচুর ট্যাগ দেওয়া রয়েছে জবার, ফার্মোসা ব্ল্যাক ফ্লেম, সোনিস প্যাশন, ড্রামা কুইন, প্রচুর জবা রয়েছে যেগুলো কিন্তু ট্যাগ দেওয়া রয়েছে।
জবা গাছগুলো হেলদি, কোনো পোকা নেই, কিছু নেই, ভীষণ হেলদি জবা গাছগুলো। জবা গাছের তো একটু খাটনি আছে, আমরা সবাই জানি। যেহেতু ট্যাগ দেওয়া রয়েছে সেহেতু ভয়ের কিছু নেই। অনেকে ভয় পান যে ট্যাগ দেওয়া নেই, কি করে বুঝবো যে কোন গাছ। তো আমি সবসময় বিশ্বাস করি যে ট্যাগ দেওয়া থাকলে সেই গাছ নিয়ে তার পরিচর্যাটা একটু জানতে পারলে গাছটা করতে সুবিধা হয় আর কি। চলুন একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা আমি ভীষণ এক্সাইটেড যেটার জন্য, সেটা একটু দেখিয়ে দিই। রয়েছে ভেনেস্তা। এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা গাছ, আর প্রচুর স্টক রয়েছে। সোমনাথ এবার অনেক স্টক তুলেছে ভেনেস্তার। ভেনেস্তার বিষয়ে যদি বলি, আমি ভেনেস্তা দেখেছিলাম বছর 7-8 আগে বোলপুরে। আমি ভেনেস্তার প্রথম সন্ধান দেখি। রবি ঠাকুরের যেখানে বাড়ি ছিল, উনি ওখানে ভেনেস্তা একটা গেট মতন ছিল, সেটা আমি দেখেছিলাম। আমার খুব ভালো লেগেছে। সে সময় জানতাম না, আর আমি জানতাম না যে গুগল লেন্সে ফটো দিলে দেখা যায় যে কি গাছ। পরে আমি জানলাম এটা ভেনেস্তা, ভীষণ সুন্দর লাগে। এবার আমার যেহেতু জায়গা নেই সেহেতু এটা আর করা যাবে না। আপনাদের যদি জায়গা আছে তারা কিন্তু ভেনেস্তা অতি সহজে গেট সাজাতে পারেন, নিজেদের ব্যালকনি সাজাতে পারেন। প্রত্যেকটা হেলদি প্ল্যান্টস খুব ভালো লাগছে। নয়নতারার প্রতি আমাদের একটা ভালোবাসা বরাবরই। তো আমি এসে বসে গেলাম নয়নতারাগুলো দেখে। জাস্ট কালারগুলো ভীষণ ভ্যারাইটির কালার রয়েছে, আর গাছগুলো বেশ হেলদি। রিপোর্ট করতে হবে নিয়ে সব, খুব ভালো লাগছে। আমি নিজেও সেদিন নয়নতারা নিয়েছিলাম অনেকগুলো। কালারগুলো জাস্ট দারুণ। আরো অনেক কিছু কালার ভ্যারাইটি হয় নয়নতারার, এখানে সবকিছু নেই, তবে যা আছে এনাফ, অনেক আছে। ফুল নিয়ে আমি কিছু বলছি না, কারণ শীতকাল শেষ একদম। তো শীতের ফুল নিয়ে আমি ডালিয়া, পানসি সবই আছে, আমি সেগুলো, পিটুনিয়া, সেগুলো আর কিছু বলছি না। এখন গরম আসছে, তো আমি যেটা দেখলাম এটা হচ্ছে সারা বছর শিউলি ফুল। অনেকেই আমরা শিউলি ফুল ভীষণ পছন্দ করি, আমারও নিজের আছে শিউলি ফুল। তো এটা কিন্তু 12 মাস ফুল হবে। ছোট্ট একদম গাছ, দুটো বেশ ডাল আছে। এগুলো কিন্তু নিয়ে টবে আপনারা রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলেই কিন্তু সারা বছর ফুল দেবে। তার সাথে সাথে রয়েছে, এখন গরম যেহেতু আসছে, রয়েছে বেল ফুল। বেল ফুল গন্ধ মাতোয়ারা যাকে বলে, ভীষণ সুন্দর গন্ধ। বেল ফুল রয়েছে, এটাও এখন ফুল ফোটা শুরু হবে কারণ গরম আসছে। অলরেডি ফুল ফুটে আছে, অনেক কুড়িও এসছে, অনেক স্টক রয়েছে বেল ফুলেরও। এই কালারটা একটু দেখুন, জাস্ট দেখুন কি সাংঘাতিক রকমের মিষ্টি একটা কালার। আচ্ছা, এবার বলি জবা নিয়ে। জবার এগুলো ট্যাগ নেই, কিন্তু প্রচুর জবার স্টক রয়েছে, আর প্রতিটা গাছ কিন্তু ভীষণ হেলদি। আর বারবার হেলদি বলার দরকার নেই, কারণ মুখার্জিদের নার্সারিতে সমস্ত গাছ কিন্তু হেলদি থাকে। তো আপনারা আসলে প্রচুর জবার কালেকশন আপনারা নিয়ে যেতেই পারেন। স্ট্রবেরি আমাদের বাড়ির বাচ্চারা, বড়রা, আমরা সবাই ভালোবাসি। তো ধরুন বাজার থেকে আমরা স্ট্রবেরি কিনে আনি, আমরা রাস্তায় ঘাটে দেখি অনেকে স্ট্রবেরি বিক্রি করে, সেগুলো কিন্তু ভালো হয় না, আমি ঠকেছি অনেকবার। সেক্ষেত্রে একটা গাছ নিয়ে যদি ধরুন 4টে গাছ নিয়ে যদি স্ট্রবেরি একটু টাইম টু টাইম যত্ন করে ফলানো যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ স্ট্রবেরি দেবে। আপনার বাড়ির বাচ্চারাও খুশি, আপনিও খুশি। তো স্ট্রবেরিগুলো দেখুন কত সুন্দর হেলদি রয়েছে, জাস্ট দেখুন।
আর সোমনাথকে জিজ্ঞেস করলাম, সোমনাথ বলল দিদি ভীষণ মিষ্টি খেতে, কারণ ওরাও পেয়েছে, ওদের স্ট্রবেরি হয়েছিল প্রচুর গাছে, বিক্রি হয়ে গেছে আর কি সবই মোটামুটি, আর স্টক রয়েছে প্রতিটা গাছ। দেখুন সোমনাথ সমস্ত কিছু বলে দেবে যে স্ট্রবেরি কি করে বসাবেন, কি করে রিপোর্ট করবেন, কি করে যত্ন করবেন, সবকিছু বলে দেবে। সুতরাং কোনো টেনশনের কোনো ব্যাপারই নেই, সব ফুলই ফুটেই আছে অলমোস্ট। তো এসে মোটামুটি স্ট্রবেরি কিন্তু কালেক্ট করতে পারেন। এবার একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আসলে এই নার্সারি দিলে কোথায় যাব আমি নিজেও ঠিক করে উঠতে পারি না, এত বড় নার্সারি আর এত কিছু কালেকশন। আসলে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। আমার সুন্দর কেন বললাম, আমার ভীষণ পছন্দের, মানে অ্যাডেনিয়াম, ডাবল পেটালস অ্যাডেনিয়াম, সিঙ্গেল পেটালস অ্যাডেনিয়াম। আমার একটা হয়েছে ডাবল পেটালস অ্যাডেনিয়াম, যদি আমি গিফট পেয়েছিলাম। কালারগুলো দেখুন, এত ভালো লাগে প্রতিটা গাছ না, আমার এত ভালো লাগছে যে প্রতিটা গাছ হেলদি আর সুন্দর ফুল হয়ে আছে। অনেক স্টক রয়েছে, আপনারা এসে দেখে বেছে সোমনাথের সাথে কথা বলে চা খেয়ে তারপরে কিন্তু নিয়ে যেতে পারেন আপনাদের যেটা পছন্দ। একটা অ্যাডেনিয়াম নিয়ে বাড়িতে তখন ফুটলো, পুরো সে গোলাপের মতন দেখতে লাগে, এত সুন্দর। প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর। বিভিন্ন ধরনের মানি প্ল্যান্টসও রয়েছে, যেগুলো ঝুলিয়ে রাখলেও কিন্তু বারান্দায় ভীষণ ভালো লাগে দেখতে। তো আমি একটু দেখিয়ে দিই, ওনারা অলরেডি কি সুন্দর ঝুলিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে। প্লাস্টিকের পটে সব এই টাইপের গাছগুলো বেশ ভালো লাগে। জাস্ট রিপোর্ট করিয়ে হ্যাঙ্গিং করে দিলে না দেখতে দারুণ লাগে। হালকা রোদ, হালকা আলোতে ভীষণ ভালো হয় এই গাছগুলো। জাস্ট এটা একটু দেখুন, হ্যাঙ্গিং করে রেখেছে, অসাধারণ দেখতে লাগছে। এই গাছটা এমন একটা গাছ, খুব সুন্দর ফুল তো হয়, আর মাটি এত কিছু দিয়ে দরকার পড়ে না। এটার নাম হচ্ছে ভ্যান্ডা, অর্কিডের একটা জাত বলতে পারেন। ভীষণ ভালো লাগে দেখতে, আর উজ্জ্বলদাও করেন অর্কিড প্রচুর রকমের। সো উজ্জ্বলদার বাড়িতে দেখেছি এরকম হ্যাঙ্গিংয়ে ঝোলানো, বেশ লাগে, মানে খাটনিটা কম আর কি। একটু যত্ন তো করতে হবে, গাছ ফুল দেবে আপনাকে, আপনি যদি যত্ন না করেন তাহলে কি করে হবে। চলুন ওই পাশটা কিছু আরো গাছ রয়েছে দেখি। বাম্বু ট্রি আমরা আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে আছে বাম্বু ট্রি, আমরা লাকি বাম্বু হিসেবে নিই। কত রকমের ডিজাইন করা রয়েছে দেখুন। ঘরে ঢোকার সময় আপনাদের টেবিলে রাখতে পারেন, বা বাচ্চারা যেখানে বই পড়েন সেখানেও কিন্তু রাখা যায়, দেখতে খুব ভালো লাগে। চুলের বেনুনি হয় না, এই যে আমি যেমন করেছি দেখুন, এটা ব্যাম্বু ট্রি নয়, চুলের বেনুনির মতো কি সুন্দর। জাস্ট দু থাকের রয়েছে ব্যাম্বু ট্রি, দু থাকের, 3 থাকের, আবার একটা সুন্দর সেরামিকের পটও দিয়েছে।
হচ্ছে এটা ফার্ন জাতীয় একটা গাছ। এটাকে দেখে কিন্তু ক্লোজ থেকে যদি আমি দেখাই, দেখে কিন্তু মনে হচ্ছে প্লাস্টিক। দেখুন, দেখে প্লাস্টিক মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু প্লাস্টিক নয়, এটা সত্যিকারের গাছ। আর এত সুন্দর লাগছে। বড় যে গাছগুলো ছিল সেগুলো সব সেল আউট হয়ে গেছে মাত্র 2 দিনের মধ্যে। এটার একটা সৌন্দর্য কি বলুন তো, ঘরে জাস্ট ঢোকার সময় এরকম একটা কেউ সেরামিকও রাখতে পারেন, বা সেরামিকের মধ্যে এরকম যে পটে করা আছে সেটা দিয়ে দিতে পারেন। সামান্য জল, সপ্তাহে একদিন একটু আলুতে বের করে দিলেন, ঘরের কিন্তু সৌন্দর্যটাই পাল্টে যাবে। কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে এই গাছটা। আর এই গাছের বিষয়ে নতুন করে আমার কিছু বলার নেই, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এই গাছ থাকে। ভীষণ হেলদি, দেখতেও ভালো লাগে। এটাও মনে হয় যেটা প্লাস্টিকের পাতার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি তাই নয়। আমরা সবাই জানি এই গাছের বিষয়তে, নতুন করে কিছু বললাম না। নার্সারিতে, যে কোনো নার্সারিতে এত রকমের গাছ থাকে, সত্যি বলতে প্রত্যেকটা গাছের নাম জানা কিন্তু ইম্পসিবল। তো সেরকমই অনেক গাছ আছে যেগুলো আমি নাম জানি না। এই গাছটা আমার নিজের ব্যালকনিতে আছে, কিন্তু আমি নাম জানি না। আমি আজকেই কাটিং করেছি, পাতাগুলো এত পাতা হয়ে গেছিল, পাতাগুলো কাটিং করে আজকে মেডিসিন দিয়েছি, মানে হিউমিক অ্যাসিড দিয়েছি। তো এদের পুরো সুন্দর করে এরা ট্রের মধ্যে রেখেছে, এগুলো একটা একটা করে তুলে খুব সম্ভবত ওরা বিক্রি করবে। তাছাড়াও এই একটা গাছ, আমি কিন্তু এটারও নাম জানি না, আর লঙ্কা আছে, লঙ্কা তো যারা সবজি টবজি করে নিতে পারে। আর রয়েছে আপনার কি বলে এটাকে, সজনের ডাল রয়েছে, এটা নিয়েও কিন্তু অনেকেই বসাতে পারে। তো প্রচুর কালেকশন রয়েছে, আমি দেখিয়ে দিলাম প্রচুর কালেকশন। আপনারা আসুন, ভিজিট করুন। আরেকটা জায়গা আমি দেখাবো, ওই জায়গাটা খুব সুন্দর, চলুন দেখবেন। এই জায়গাটাও আমার ভীষণ পছন্দের জায়গা। আমি সোমনাথকে বললাম যে গরমকালে আমি প্রায় দিনই আসবো, এসে আমি এখানে চেয়ার নিয়ে বসে থাকবো। পিস লিলি আমরা অনেকে ভীষণ পছন্দ করি, ফুলটাকে দেখতেই জাস্ট অসাধারণ। দুঃখের বিষয়, আমাকে সমর্থ একটা গিফট করেছিল। গাছটা 1 বছর পর জানি না কেন গোড়ায়, আমি হয়তো খেয়াল করিনি, একটু বেশি জল হয়ে গেছিলো, তো গোড়াটা পচে গাছটাকে আমি বাঁচাতে পারিনি। আর সেটা আমি বাড়িতেও ছিলাম না, আমি যদি বাড়িতে থাকতাম গাছটা বাঁচাতে পারতাম। এটা আমাকে সোমনাথ আগেরবার দিয়েছে মিট আপে, এটা আমার কাছে আছে। কি সুন্দর, জাস্ট দেখুন। সব তৈরি গাছ, কোনো এরকম অসুবিধা নেই যে আপনাকে বাড়িতে গিয়ে আবার এগুলোর পেছনে অনেক খাটাখাটনি করতে হবে। একটু যত্ন, ভালোবাসা দিতেই হবে, না হলে গাছ আপনাকেও ভালোবাসবে না। চলুন আরেকটা প্লেস দেখাবো, বনসাই বট। গাছটা বনসাই বট, ভীষণ ভালো লাগছে দেখতে। এটাকে নিয়ে রিপোর্ট করতে হবে। স্নেক প্ল্যান্টস রয়েছে, হয়া রয়েছে, স্নেক প্ল্যান্টস রয়েছে, প্রচুর কালেকশন। কালেকশনের নাম এত মনে রাখা খুব চাপের হয়ে যায় আমার জন্য, তো আস্তে আস্তে শিখে যাব, চেষ্টা করছি, শিখে যাবো আস্তে আস্তে। এই জায়গাটাও আমার ভীষণ পছন্দের, কারণ আমি ওদিক দিয়ে এসে আমি আগে এটাই এন্ট্রি নিই, তারপর ভেতরে। তো এটা হচ্ছে গ্রিন জেড প্ল্যান্ট, আর ওটা দেখালাম, ওটা বড় সাইজের, এটা ছোট সাইজের, এটা ব্ল্যাক জেড প্ল্যান্ট। জাস্ট সুন্দর, এক কথায় সুন্দর। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এক একটা সাজেশন কিন্তু আমার জন্য, আমার চলার পথের এই যে একটা জার্নি আমি শুরু করেছি, এই জার্নিটার পথে কিন্তু পাথর, আশীর্বাদ, ভালোবাসা। তো
চেষ্টা করছি, কারণ ভিডিও করব কোনোদিন ভাবিনি, যেহেতু করা শুরু করেছি। আমার এটুকুই চাওয়ার যে ভিডিও যেন আপনাদের ভালো লাগে। প্রথমে একদমই শুরু করেছিলাম জাস্ট দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম কি করব দেখি, কারণ আমি আসলে অন্য টোটালটাই আমার প্রফেশন অন্য এগ্রিকালচারে, তো সেই জন্য একদমই সময় থাকে না ভিডিও করতে আসার। কিন্তু আমি একটু এবার শিডিউলটা ভেবেছি চেঞ্জ করে আমি একটু নার্সারি নিয়ে কাজ করবো, যেহেতু প্রচুর নার্সারি আমার প্রোডাক্টস ইউজ করেন, ব্যবহার করেন, প্রচুর মানুষ আমার প্রোডাক্টস ব্যবহার করেন, সেই জন্য নার্সারির সন্ধানে আমার আসা। তো আমার ভালো লাগে আসলে। আমি মনে করি প্রতিটা মানুষের যেটা ভালো লাগবে সেটাই করা। তো আমার এই একটা জীবনের পার্ট, আমার আজকাল ভীষণ ভালো লাগে নার্সারি ভিজিট করতে। তো তখন আমি ভাবলাম যে নার্সারি ভিজিট করে আমি তাহলে সেটা ভিডিও করতে পারি, ভিডিও করে আমার একটা চ্যানেল খুলতে পারি। সেই জন্য আজকে আমার এই গার্ডেন টেলস, আমাদের ফেসবুক পেজও আছে গার্ডেন টেলসের, ওখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে gardenTales.in, আর সেখানে কিন্তু আমাদের, আশা করছি আজকের ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগেছে, কারণ মুখার্জি হর্টিকালচারের ভিডিও ভালো লাগবে না এমনটা হতে পারে না। আর আপনারা আসবেন গাছ কেনা থেকে শুরু করে যা জানতে ইচ্ছে করে সেটা আপনি সোমনাথকে ফোন করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সোমনাথ এতটাই পোলাইট, এতটা ধৈর্যশীল একজন ছেলে, সে কিন্তু আপনাকে সমস্ত রকম হেল্প করবে। গাছের কি মাটি দেবেন, কি যত্ন করবেন, কখন কি দেখভাল করবেন, সমস্ত কিছু। আর সোমনাথ আরেকটা নতুন সেগমেন্ট ওদের করে যায় সেরামিক পটের, সেটাও কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন। আর সবাই চ্যানেলে একটু আপডেট থাকবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর দেখা হবে আবারও অন্য আরেকটি ভিডিওতে। অ্যাক্সিডেন্ট মুখার্জিতে ঢুকলো, যে অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলবেন, কারণ আপনি রাস্তায় বেরোলে আপনার পরিবার কিন্তু আপনার অপেক্ষায় থাকে। তো সেটা মাথায় রেখে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজ এখানে